ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27 আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27 আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28 আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27 আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। কর্কট রাশি ক্যান্সার 27 আগস্ট 2025 বুধবার, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি অধিপতি চন্দ্র আপনার চতুর্থ ঘরে সুখ, মা, বাড়ি, যানবাহন, তুলা রাশিতে অবস্থান করবে। আপনার রাশিতেই প্রথম ঘরে মঙ্গল গ্রহ নিচুস্থ অবস্থায় রয়েছে, যা আপনাকে কিছুটা অধৈর্য এবং আবেগপ্রবণ করে তুলতে পারে। তবে আপনার রাশিতে শুক্রের উপস্থিতি রয়েছে, যা আপনার ব্যক্তিত্বে আকর্ষণ যোগাবে। দ্বিতীয় ঘরে ধন এবং পরিবার। সিংহ রাশিতে সূর্যের শক্তিশালী অবস্থান আপনার আর্থিক এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি মূলত আপনার আবেগ, পরিবার এবং বাড়ির আরামের ওপর কেন্দ্র করেই কাটবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন ঘরোয়া বিষয়ে ব্যস্ত থাকতে চলেছে। পরিবার এবং মায়ের সঙ্গে সময় কাটাতে ভালোই লাগবে। তবে নিজের রাশিতে মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে আপনার মধ্যে বিরক্তি, রাগ, অধৈর্য ভাব দেখা দিতে পারে। আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আবেগের বশে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনি কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে পারেন। বাড়ির চিন্তা আপনাকে কাজের জায়গায় অন্যমনস্ক করে তুলতে পারে। সহকর্মীদের সাথে আচরণের সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ নিচুস্ত মঙ্গল বিতর্কের সৃষ্টি করতে পারে। যারা রিয়েল এস্টেট, যানবাহন বা গৃহসজ্জার মতো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে, তবে নিজের রাগের কারণে কোনো গ্রাহক বা অংশীদারিত্বের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো বিনিয়োগের আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য বাড়িতে পড়াশোনা করার পরিবেশ খুবই অনুকূল থাকবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ঘরে বসে পড়াশোনায় মনোযোগ বাড়বে, তবে মঙ্গলের প্রভাবের কারণে মাঝে মাঝে অস্থিরতা আসতে পারে। মনকে শান্ত রাখতে পড়াশোনার মাঝে মাঝে ছোটোখাটো বিরতি নিন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী। আপনার দ্বিতীয় ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে অর্থ সঞ্চয়ের সুযোগ আসতে পারে এবং পারিবারিক সূত্রে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বা যানবাহন কেনার জন্য পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময়। তবে দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে অত্যন্ত ধৈর্য ধরতে হবে। আপনার আবেগপ্রবণ এবং কিছুটা খিটখিটে স্বভাবের কারণে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার রাশিতে শুক্রের উপস্থিতি সম্পর্কে মাধুর্য ধরে রাখতে সহায়ক করবে, তবে ভালোবাসার সঙ্গে পরিস্থিতি কিন্তু সামাল দিন। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? আজকের দিনটি পুরোপুরি পরিবার কেন্দ্রিক। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে উদ্যোগী হতে হবে এবং নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। আপনার রাশিতে নিচুস্থ মঙ্গল থাকার কারণে আঘাত, কেটে যাওয়া, রক্তচাপজনিত সমস্যা বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানোর সময় অত্যন্ত সতর্কতা থাকুন। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস বা ধ্যান করতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 2। প্রতিকার: আপনার রাশি অধিপতি চন্দ্রকে শক্তিশালী করতে এবং মঙ্গলের অশুভ প্রভাব কমাতে আজ ভগবান শিবের পূজা করুন। শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং দিনের সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27 আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28 আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।